সুকান্ত মজুমদারদের বলুন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করতে, বাজার গরম না করে যদি হিম্মত থাকে মামলা করুন। বাজার গরম করার কি দরকার আছে? বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিক যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। কয়েকটা নাম যেখানে এসেছে, কিছু তৃণমূল নেতারও পরিবারের লোক বা ইয়ে হয়েছে, সেটা শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল। আচ্ছা, সেগুলো দেখুন, কাগজেই তো আছে, খবরই তো আছে, বিজেপি নেতৃত্বরা পেয়েছে, তৃণমূলের থেকে বিজেপিতে চলে গেছে। সব শুভেন্দু অধিকারী উপাসে করিয়েছে, মেদিনীপুর, দুটো মেদিনীপুর আর বাঁকুড়া, যেমন সবচেয়ে বেশি ওইখান থেকে এসেছে। দেখুন, যেখানে একজন তৃণমূল নেত্রী সে বলছে যে যোগ্য প্রার্থী, তার অযোগ্য ইয়েতে তার নাম এসছে, তিনি হাইকোর্টে যাবেন। যাক না, আমি তো চাইনি যে যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যাবে ওরা সুপ্রিম কোর্ট থেকে বলিয়ে দিই যে ওরা যোগ্য, তখন তাকে যাবে। তাতে কি এই লিস্টটা বেরোনোর পর তাহলে কি তাদের পরীক্ষায় বসে সে তো কি হবে না হবে সেটা সুপ্রিম কোর্ট, এত তো যদির কথা তো উত্তর দিতে পারবো না আমি। সুপ্রিম কোর্ট যা বলবে তাই হবে, যাক না সব সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যার যা বক্তব্য আছে। রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে, শিরদাঁড়ার সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে বলুন এই লিস্ট বোগাস, বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য নয়, যা আছে সব কোর্টে হবে। দয়া করে সেগুলো দেখুন আপনারা। তৃণমূলের লোক রয়েছেন, এরকম শুনতে শুনতে তো আমার 5 বছর হয়ে গেল। এবার দেখান, বিজেপির লোকগুলো দেখান, আপনারা দেখান পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া কি হয়েছিল, মুর্শিদাবাদ যেখানে এখানে শুভেন্দু অধিকারীর অপারেশন ছিল, সেখানে কি কি হয়েছিল সেগুলো দেখান। এই ক্ষেত্রে যারা আন্দোলনকারী তারা আবার এসএসসি ভবন ঘেরাও করবে। এদের ঘেরাও বন্ধ তো আমরা কোনোদিন করতে পারবো না, গণতান্ত্রিক অধিকার আছে। এখনো যদি হুঁশ না আসে আমার তো কিছু করার নেই। বিকাশ ভট্টাচার্য আর মোহাম্মদ শামীম যাদের হয়ে মামলা করেছিল তাদের কি একজনও পেয়েছে? তাদের কি একজনও পেয়েছে? কাদের জন্য মামলা করতে গেল? তাদের চাকরি দেওয়ার জন্য মামলা করতে যায়নি, অন্য লোকের চাকরি খাওয়ার জন্য মামলা করতে গেছে। আর ওদেরকে বলে যে তোমাদের চাকরি করে দেবো। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন জজ ছিল না, ওই বিকাশদার একটা দুটো জুনিয়র তারা যে পরিমাণে টাকা তুলেছে সে ভাবতে পারবেন না। তার